আসসালামু আলাইকুম। টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি স্কেটসার সফটওয়্যারের মাধ্যমে একটি ভলিউম আপ এবং ডাউন একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার মোবাইলে সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। এই ফাংশনটি আপনি আপনার যে কোনো সফটওয়্যারে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি আপনার তৈরিকৃত একটি সফটওয়্যারের মাধ্যমে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে স্কেটসার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জাস্ট ভলিউম আপ ডাউন সোর্স কোড এইটা পেয়ে যাবেন। এটা আপনার টেক্সট ফাইল আকারে ডাউনলোড করে নেবেন। এরপরে যে কোনো একটা স্কেটসার প্রজেক্ট ওপেন করবেন। আমি অলরেডি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, ভলিউম আপ এবং ডাউন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটা সিক বার অ্যাড করেছি। সিক বার আপনারা জাস্ট এই উইডজেটের ভিতরে পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটি যে কোনোভাবে সাজিয়ে জাস্ট এটার ভিতরে একটা সিক বার অ্যাড করবেন। এরপর দেখুন আমাদের সিক বারের ম্যাক্স 12 দিয়ে দিয়েছি, প্রোগ্রেস 0 এবং এর উইডটি দিয়েছি ম্যাচ প্যারেন্ট। ঠিক আছে, জাস্ট এটা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি আপনার নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আমি জাস্ট এখানে টেক্সট ভিউ নিয়েছি এবং যদি আমি কম্পোনেন্টে চলে যাই, এখানে কোনো কম্পোনেন্ট নেই এবং ইভেন্টে চলে আসার পর অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে ক্লিক করলে এটাতেও কিছু নেই। জাস্ট আমরা ভিউয়ে দেখতে পাচ্ছেন দুটো সিকবার দেওয়া আছে এবং কম্পোনেন্ট মোডগুলোকে কোনো কিছুতে কিছু নেই। এখন ভিউ আসলে আপনার ফাঁকা থাকতে পারে, যদি ফাঁকা থেকে থাকে তাহলে প্লাসে ক্লিক করে অন স্টার্ট ট্র্যাকিং টাস্ক অ্যান্ড অন প্রোগ্রেস চেঞ্জ এই দুটা আপনারা এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে দেখুন সিকবারের আরেকটি ভিউ আছে, সেটা চাইলে অন করতে নিতে পারেন, তবে আমাদের এটা প্রয়োজন নেই। অন স্টপ ট্র্যাকিং টাস্ক এটা আমাদের প্রয়োজন নেই, সো আমরা ক্যান্সেল করলাম। আমাদের অন স্টার্ট ট্র্যাকিং টাস্ক অ্যান্ড অন প্রোগ্রেস চেঞ্জ এই দুটা প্রয়োজন ছিল, আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিয়েছি। এখন আমাদের জাস্ট অন স্টার্ট ট্র্যাকিং টাস্ক এটাতে ক্লিক করতে হবে এবং অ্যাড সোর্স ডিরেক্টলি অপারেটর থেকে এই অ্যাড সোর্স ডিরেক্টলি ব্লকটা অ্যাড করতে হবে। এরপর যদি আমি আমার টেক্সট ওপেন করি ফাইলটা, এখন দেখা আছে এখানে লেখা আছে পুট দিস কোড ইন অন স্টার্ট ট্র্যাকিং টাস্ক। তার মানে আমি বলেছি যে এই কোডটি যেটা দেওয়া আছে সেটা এইখানে পেস্ট করতে, অন স্টার্ট ট্র্যাকিং। ঠিক আছে, তো আমরা জাস্ট কোডটুকু কপি করে নেব অডিও থেকে, জাস্ট এই পর্যন্ত কপি করে নেওয়ার পরে অন অ্যাক্টিভিটি ক্রিয়েট এখানে জাস্ট পেস্ট করে দেবো। এই হুবহু কোড আমি অলরেডি এখানে পেস্ট করে রাখছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সব হুবহু একটা কোড, এটা দিয়ে আপনারা জাস্ট এখানে অ্যাড করে নেবেন এবং ব্যাকে এসে অন প্রোগ্রেস চেঞ্জ এটাতে জাস্ট ক্লিক করবেন। এখানে একটা অন অ্যাক্টিভ অ্যাড সোর্স ডিরেক্টলি এটা অ্যাড করবেন। এরপরে নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে পুট দিস কোড ইন অন প্রোগ্রেস চেঞ্জ। তার মানে এই পুরো টেক্সটটুকু আপনাকে কপি করতে হবে জাস্ট, এবং আপনার এখানে একটা অপারেটর নেবেন। অপারেটর থেকে অ্যাড সোর্স ডিরেক্টলিতে গিয়ে এখানে জাস্ট আপনারা কোডটি পেস্ট করে দেবেন। আমি অলরেডি এখানে পেস্ট করে রাখছি, দেখুন হুবহু সেম এই কোডটাই এখানে দেওয়া আছে। ওকে, এবং এই কোডটার ভিতরে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ 1। এই টেক্সট ভিউ 1 কী কাজে লাগবে দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট ভিউ 1 লেখা আছে। এটা আপনি আপনার টেক্সট ভিউ আইডির সাথে চেঞ্জ করে নেবেন। এখন আমি একটা টেক্সট ভিউ নিয়েছি উইডজেট, সেই টেক্সট ভিউয়ের আইডি কিন্তু টেক্সট ভিউ 1। তার জন্য অন প্রোগ্রেস চেঞ্জের ভিতরে যে কোডটা দেওয়া আছে এইখানে দেখবেন একটা কোড দেওয়া আছে আপনার টেক্সট ভিউ 1। এটা আপনার টেক্সট ভিউয়ের যে উইডজেটের আইডি সেই অনুযায়ী আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এরপর জাস্ট সেভ দিবেন। সেভ দিয়ে প্রজেক্টটি আপনি সেভ দিয়ে জাস্ট রানে ক্লিক করবেন। কোনো রকম আপনার ইরোর ছাড়াই কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল হবে এবং আমি যে অ্যাপ্লিকেশনটি তৈরি করলাম সেটার সোর্স কোড এবং অ্যাপ্লিকেশন সব কিছুর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে রাখছি, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। এখন আমি যদি ওপেনে ক্লিক করি, দেখছেন আমাদের এখানে কিন্তু সর্বমোট 14 পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে, 15 পর্যন্ত যেতে পারবো এবং
যখন আমরা এটা আপলোড করছি তখন এখানে আমাদের প্রোগ্রেসের এখানে দেখুন মিউজিক ভলিউম 0 থেকে এগুলো কিন্তু আপ ডাউন হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি জাস্ট আমার ভলিউম যে সাইডে বাটন আছে সেটাতে ক্লিক করে দেখাই, আমার ভলিউম এখানে দেখাচ্ছে কিন্তু 0, ঠিক আছে, একবারে ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছুই নাই, ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখন আমি যদি এটা একটু বাড়িয়ে দেই এবং যদি আবার ক্লিক করে দেখুন আমার এটা কত দূর কিন্তু বেড়ে গেছে। আবার যদি এটা কমিয়ে দেই এবং যদি ক্লিক করি দেখুন এটা 0 হয়ে গেছে। এভাবে বুঝতে পারছেন যে এটা যখন আপনি নাড়াচাড়া করছেন তখন আপনার ভলিউমের ওটা কিন্তু কাজ করছে। এটা আমি অল্প দিয়ে রাখছি তাই এটা তখন সাউন্ড হচ্ছে। এটা আপনি চেঞ্জ করলে আপনার যদি অডিও প্লেয়ারে গান বাজতে থাকে সেটা কিন্তু আস্তে হয়ে যাবে। এখন আমি এটা জাস্ট ফুল ভলিউমে দিয়ে দিলাম, ফুল প্রোগ্রেস দিলাম। এখন যদি জাস্ট ক্লিক করে দেখুন আমার এটা ফুল দেখাচ্ছে, তার মানে দেখতে পাচ্ছেন যে আমার মিডিয়ার ভলিউমটি কন্ট্রোল করা যাচ্ছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং এইরকম যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম নিয়মিত অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।